ওই দাও ওই দাও উপরে কত খোসা কি মোটা মোটা হ্যাঁ মামুন ভাই আসেন জোড়া সাপ নেই হ্যাঁ জোড়া সাপ আছে ওরা চালু করে দিয়েছে মামুন ভাই চল পিছনে না আমার দলের লোক আমার বিরুদ্ধে যায় না আমার মুরে আস্তে আস্তে যায় তারা ঘুরে আসছি না তুমি দুইজনে উল্লেখ করে কইছো হবে না তার দুঃখিত বলো না আমার ক্ষমা করে দিই নোটা গেল ধরে চলে গেল রে এ ধরে গেল না আমি মনে জোরে টান দিছি কথা বানে বলে চুলকনি ছাড়ি যাবেন না আই ধরেন না এই আপনি এই করছেন তো নাচগুলো দাঁড়া কোথা আর একদিন মারবো না মানে ঘরে যা লাগবে আসতে ওরাই করে যাচ্ছে আমরাই তো আগে চলে আইছি আমরা আরো টাইম নিল এদের এক থাপ্পড় মারবো দেখালাম ইসি পাছা পানি তারপরে যে ঠান্ডা পানি সেই ঠান্ডা এই আমার মুরেও খুলে গেছে না তো সিরা ইয়াল্লা মাছ তো সব মারা যাবে নি জোড়া লাগাও ও আতে তালে আমি মুরে খুলছে সিরা ওই যে উপরে যে বাসতিতে এই দীর্ঘ মাছ উঠতে যত গুলা করবেন তত মাছ আরো খাপ দেওয়া লাগবে ওই লোকটা ঘোলা করে করে মারলো জানো এই মুরে জাল হয় তোমরা দাঁড়া থাকো রে হ্যাঁ দাঁড়া থাকেন ঘুরে আসুন চাইলে লিয়ে আসে আপনি উপরে ওঠেন আপনি কথাটা হইল কত সুন্দর পারা দাঁড়া ইমাম ভাই কুনা দেন চল নানার মুরু দেখ কুনাই দেন চল নানার মুরু নিচে টান দিয়েন নিচে টানুন বুবু উপরে টানুন ভাবি আর নিচে টানুন উপরে ভালো করে বুঝাই কামালি আছে এখানে চাপাই চাপাই দেন আর টানুন ওটার ছুই আসুন জাহি দি তোলা লাগে পুরাটা জাহা এ আর দিবেন আমারে এই মুরু কেদা কান্তিছে আর খা দেব না কেরে না মাছ বাড়া গেল না আরেকদিন একদিনই এত মাছ মারি খাবে নাকি লাগবে না সাতার ভাই আবার কোনো একদিন মারা যাবে এগুলা আবার খাওয়া শেষ হয়ে পানি কমে আগে ধুয়ে দে মামুন ভাই এগুলা ছেড়ে দে তাহলে বড় হয় কি যোগ এখন থাপ্পড় মারছি না ছোট চলে যাও তুমি চলে যাও গেদার কাজ যাও আমি চলে গেলাম তাহলে এটি ধুই জোড়া দেয়া লাগবে রে না দুই লারি দেওয়া লাগবে ধুইয়ে হেনে লাগি দাও সাতার দিয়ে আসি তারপরে জড়াইয়া এখন কি আছে তারপরে জড়াইয়া এই পানি কাউ যায় কোনে আবার আসে কোনে কত বড় মাছ লেগে গেল মাছ লেগে ওই মাছ খায় হালায় সকালে বড় বড় মাছ খেলো কালকে কত মাছ খাইলো এই লোক কি হচ্ছে হ্যাঁ খেজুর গাছ লাগাইতেছি খেজুর গাছ লাগাইতেছি খেজুরের রস ওই কবে এই তো দুপুর সময় এই মুরে না বাদে এই মুরে তুল দে আল্লাহ এই দেহ কি এ তো হাতির আছে জাতি সাপ কিন্তু তাও এরে ভাই এ ভাই মাছলে কিন্তু হাইতে আছে জাতি সাপ আমি কালকে ওখানে মাছের বাড়ি নেই আমি এই দেহ খুশা কি বদলাইছে এই জাতে সাপ কোনোদিন পানিতে খায় না ওই জায়গায় ছিল ওই টান আসলে আমি এই দেহ ওই দেহ কি খুশা পাল্টানি পাল্টাইছে দেখছে সোজা পাতায় আস্তে আস্তে এই মুখে আসছে ভাই এত বড় সাপ ওই খালের মধ্যে ঢুকছে কি মোটা খুশা খালে আমি তো আমি যেদিন শুটিং বিশাল সাপ আজকে মানে ওই রাস্তার পার থেকে এই পার পর্যন্ত আসলে এরকম দুপুর সময় আমি দুটো লাগায়া
আমি আগে খেল করে নিই ওইটা লাগাবার কেবল মানে গেছি আর ওই দেখে টানা শুরু হয়েছে আমি এমনি কাটালি জাতি জাতি ওই খালের মধ্যে ঢুকে গেল যদি খালের দিক নাম তো তাহলে মারি ফেলাইতে তাহলে ওদের কাটা দেওয়াই রয়েছে ওদের জঙ্গল মঙ্গল রে খালের মধ্যে ঢুকে যায় ওই দাও উপরে কত খোসা কি মোটা মোটা দেখছি হ্যাঁ মামুন ভাই আসেন বুঝে আছে সাপ জোড়া সাপ নেই হ্যাঁ জোড়া সাপ আছে আমরা এতক্ষণ আউল করছি না ওরা জীবনেও বাড়াবি না এই মাছ এই সাপের খাদ্য মারি নিয়ে গেলাম আমরা বুঝছো এই মুরা আসেন এই সাপের খাদ্য মারিলে যাচ্ছি আসে না মাছ খায় আমি চলে গেলাম আমার গাছ করতেছি রে তুই দেখি রে কাটা দিছিস এই দেখো গর্ত কি তো কইছ গর্তে তো কোন করতে ওই দেখো মাছের দলা দেবার ওই দেখো খেজুরের দলা মাটির দলা দিছে হ্যাঁ এই গর্ত যাকে ওই দিকে আপনি অরিজিনালি দেখেছেন হ্যাঁ আমি তো মাছ ধর পাই নেই ভাই মানে সাপটা আমার কাছে সাপ না আমার জীবনে কোনদিন পাইছে যায় না ওই সাপটা পাইছে গেছে এই কারণে খালি খালের মধ্যে ঢুকে যায় আর আমি কাজে যাবো কাজে চাপ ছিল ওখানে খালটা ঘুরিয়ে পারিনি তখন ঘুরে মারছি কোন খাল এ যাই খালে ওই চিকেন লালা দেওয়া হয়েছিল চিকেন লালা করতে যে কাটা বই দেওয়া ছিল ওই খালে তুই কাটা করে তো কোনো মানে হে নাই খেজুরি ডাল দেওয়া হয়েছে মাথার পরে খাল ওই খেজুরি মাথার পরে খাল আসে কিভাবে দেখতো এ জোড়া সাপ হলে নাকি ওরা হচ্ছে কি কয় ওটা কি কয় কি সাপ দিন কয় ওটা কি না মিয়া পুরুষ কি দিন কয় নাগ নাগিন নাগ নাগিন ওয়াকাস মনি থাহে মন লিবে হো ওই মনে যদি একবার পাওয়া যায় তাহলে আমি কোটিপতি মনি মারাইছে এরকম করে করছে দুই হাতে সাপের খোসালা মনি পাস নেই তুই তোমাক পাইছি তুমি তো আমার মনে এমনি করলাম আমি আর কি করলাম তোমার সাথে ওটা দিয়ে আমি কি করবো তুমি আমার মনে বুঝছো জীবনে পাইছি যাও ভাই কোথায়